আলফা আলফা মেল। বর্তমান জেনারেশনের মাথায় আলফা মেল ঢুকছে। আলফা মেলের মানে যা ইচ্ছা তা করা আর মানুষ হত্যা করা। এই যে পারভেজ ছেলেটা আজকে বিনা কারণে তাকে মারা যেতে হইল, এটা কি ন্যায্য? মানে কি শুরু করলো জেনারেশনের কিছু ছেলে পেলেগুলি, মানে এতই জেদ এক একজনের ভিতরে যে কারণ না জেনে না বুঝে এইভাবে একটা ছেলেকে আয়সা এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হবে। কি লাভ হইল? এই যে ধরা যে পড়লি তোরা তিনজন, এখন এটি মাসুল কে দিবে? আর ওই ছেলেটা কি আর ফেরত আসবে? আর এই মেয়েগুলিতে তো এখনো ধরাই হচ্ছে না। এই মেয়েগুলির আগে ধরা দরকার। মেন মেন কালপ্রিট হতেছে এই মেয়ে দুইটা। সব জায়গায় নিউজে সব জায়গায় দেখতেছি ছেলেদেরকে নিয়ে কথা বলা হইতেছে, সবকিছু নিয়ে কথা বলা হইতেছে, কিন্তু এই মেয়েগুলিকে ধরা হইতেছে না। আরে বাবা, মেয়েগুলিকে আগে ধরে। ওই মেয়েগুলির কারণে আজকে একটা নিরীহ ছেলে মৃত্যুবরণ করলো, তার পরিবারের সব স্বপ্ন শেষ করে দিল সামান্য একটা ভুল ধারণা নিয়ে। এখন যদি মেয়েগুলি বলে যে আমরা বুঝতে ভুল করছি, লাভ হবে? এটা কি কোনো কথা? মানে এগুলি মেন কারণ হইতেছে কি? এগুলি মেন কারণ হচ্ছে আইনটারে এত মানে দুর্বল বানায় দেওয়া হয়েছে বাংলাদেশে যে কেউ আইনকে ভয় পেতেছে না। এই যে ছেলেগুলির ভিডিওটা রিসেন্ট দেখলাম, যে ওদেরকে যে ধরা হয়েছে, ওরা থানা থেকে বের হইতেছে, ওদের মুখে ভয় নেই, ওরা হাসতে হাসতে বের হইতেছে। কিভাবে সম্ভব? এত নির্লজ্জ, এত ওভার কনফিডেন্স। মানে ওরা কি ভাবতেছে যে ওরা পার পেয়ে যাবে? আর বলা তো যায় না, পার পেয়েও যেতে পারে। আর ওরা যদি পার পেয়ে যায়, জানে এটা কত ভয়ঙ্কর একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এই পারভেজ ছেলেটা যে নিরীহভাবে মারা গেল, এই নিরীহ ছেলেটা বিনা দোষে মারা গেল, ভবিষ্যতে এবং আরো কত পারভেজ মৃত্যুবরণ করবে। এই যদি ছেলেগুলি যদি ছাড়া পেয়ে যায়, এই মেয়েগুলিকে যদি আইনের আওতায় না আনা হয়, তখন এই ছেলেগুলি আর এই মেয়েগুলি মিলে একটা এক্সাম্পল কি বানাবে জানেন? এরা এক্সাম্পল বানাবে যে দেখো আমরা ভালোবাসার কোন লেভেলে আমরা নিয়ে গেছি। যে আমার গার্লফ্রেন্ডে আমার ডাউট হয়েছে, বা আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে যে তাকে নিয়ে হাসাহাসি হয়েছে দেখে সে আইসা একটা ছেলেকে এলোপাতারি মেরিয়ে ফেললো। দেখছো আমি আমার ভালোবাসার জন্য কি করতে পারছি? অন্য 20টা 100টা ছেলে এইসব গল্প শুনে ইন্সপায়ার্ড হবে ভবিষ্যতে। এখনই যদি এদেরকে থামিয়ে দেওয়া না হয়, আর এদেরকে একদম সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, এখনই উচিত সবার আওয়াজ তোলা আর সবাইকে একত্রিত হইয়া এদের জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করা। মেয়েগুলিকে ধরা হোক, মেয়েগুলিকেও এইভাবে জনগণের সামনে হাত করা পরে আনা হোক, যে তাদের কারণে আছে কত বড় অঘটনগুলি ঘটলো। এই যে এই 3টা ছেলে, এই কালপিটগুলি, এই বাপ মাগুলি নিরীহ, এই বাপ মাগুলিকে জানতো তাদের খাওয়ায় পড়ায় তারা কোন কালপিট, কোন অমানুষগুলি, জানোয়ারগুলিকে জন্ম দিয়ে তারা এই পর্যন্ত লালন পালন করে বড় করছে। 2 দিনের ভালোবাসা, 2 দিনের প্রেমের জন্য ওরা কি করলো? এই বাপ মার স্বপ্নগুলিকেও শেষ করলো। আর এই মেয়েগুলি যদি ছাড়া পেয়ে যায়, এই মেয়েগুলি কিছু হবে? এই মেয়েগুলি কিচ্ছু হবে না। এই মেয়েগুলি 1 মাস 2 মাস পরে এই ছেলেগুলি তো জেলে পচবে। এই ছেলেগুলি যদি আইনের সঠিক ব্যবহার হয় আর এই ছেলেগুলিকে শাস্তি দেওয়া হয়, ছেলেগুলি তো ফিউচার গেল, জীবন শেষ, এদের বাপ মা পরিবারেরও শেষ সব। মেয়েগুলির কিছু হবে? মেয়েগুলির কিছু হবে না। মেয়েগুলি সুন্দর আরেক জায়গায় বিয়ে করে সংসার করবে আর বলবে যে আমার এগুলার ভিতরে আমি কিছু ছিলাম না, আমি জানি না, এটা ভুল বুঝাবুঝি, আমিও জানতাম না যে আমার বয়ফ্রেন্ড এভাবে তাদেরকে মেরে ফেলবে। তারা এগুলো বলে পার পেয়ে যাবে। এই সামান্য এইসব কিছু মেয়েদের জন্য পুরো মেয়ের যে জাতটা সেটা বদনামের ভাগিদার হচ্ছে। জেনারেশনটা খুব ভয়ঙ্কর দিকে, খারাপের দিকে যাচ্ছে। এখনই সময় আইন, গার্জেন সবাইকে সচেতন হয়ে দেখা বোঝা। কবির সিং আর হইতেছে কেউ রণবীরের আলফা, এগুলি সিনেমাতেই মানায়। আর এগুলো সিনেমার জগতের কাল্পনিক চরিত্র। এগুলো বাস্তবে করতে গেলে পরিণাম কি হয়? এই যে এটা হয়, নায়ক হইতে গেছিল,
হয়ে গেল ভিলেন। আর এমন তেমন ভিলেন না, সারা দেশ, সারা মিডিয়া এখন তোমাদের নিয়ে হাসি ঠাট্টা, তোমাদের বিচারের দাবি করতেছে। কি করলাম, কি কি পাইলে এগুলি কইরা? হ্যাঁ, এগুলো ভালোবাসা? এগুলো ভালোবাসা দেখা তোমরা বিশ্বরে কি বুঝাতে চাও? বাংলাদেশের জেনারেশন কি মানে কি বুঝাতে চাও তোমরা? তোমরা অনেক বড় বিশ্বপ্রেমিক হয়ে গেছো। ছেলেটার সাথে যখন মিটমাট হয়ে গেছে ইউনিভার্সিটিতে, সবকিছু যখন ভুল বোঝাবুঝি সমাধান হয়ে গেছে, ছেলেটা ইভেন বলছে পর্যন্ত, যে মেয়েদেরগুলির কাছে বলছেও পর্যন্ত, যে যাক তোমরা আমার ছোট বোনের মতো, আমি তোমাদের দেখে হাসি নাই, তারপরেও যদি তোমাদের মনে হয়ে থাকে, তারপরও আমি সরি বলতেছি। এত কিছুর পরও তোমাদের এত জিদ, হ্যাঁ, এত একদম জিদ হয়ে গেছে, কবির সিং হয়ে গেছো তোমরা। মানে খালি বাংলাদেশের আইন দুর্বল হয়ে আছে দেখা তোমরা এখন পর্যন্ত জীবিত পায়ে হাঁটতেছো। জনগণের হাতে যদি পড়ে যেতা, জনগণরা, আমি তোমাকে চিন্তা করি যে জনগণদেরই হাতে তুলে দেওয়া উচিত এইসব অমানুষগুলি, জানোয়ারগুলিরে। ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক জনগণদের মাধ্যমে, পিটাইয়া, যাতে অন্য 100টা ছেলে এই কবির সিং আর এইসব আলফা মেল হওয়ার আগে 10বার চিন্তা করবে। আরে আলফা মেল হইতে চাও? আরে ভাই, তুমি ভালো হইতে চাও, ভালো মানে একদম ভালোবাসা দেখাতে চাও না, তাহলে ভালোবাসার মতো ভালোবাসা দেখাও, যোগ্য হইয়া দেখাও। এইসব গুন্ডামি করে ভালোবাসা দেখানো এটা কোনো সিনেমা না, এটা রিয়েল লাইফ। তুমি একটা নিরীহ ছেলেকে মেরে ফেলছো, তোমার কি একটু আইডিয়া আছে? তোমার রাগ, তোমার জেদ কি করছে? এই যে বাবারটা কিভাবে কান্না করতেছে, বাবাটার জীবনের স্বপ্ন সব শেষ। একটা বাপ মা কত কষ্ট করে একটা সন্তানকে টাকা পয়সা, লালন পালন, মায়া মোহব্বত কত কিছু দিয়ে বড় করে, আর তুমি তোমার এই 2 দিনের ভালোবাসাতে তুমি এই ছেলেটাকে ক্ষণিকের ভিতরে মেরে ফেললা। এতই সস্তা জীবন তোমাদের কাছে। আর এই যে মেয়েগুলি, এই মেয়েগুলি হলো সবচেয়ে বড় নষ্টের মূল। অনেক বেশি ওভার কনফিডেন্স। তোমরা কি মনে করো নিজেদের? তোমাদের দেখলে কি সবাই হাসে বা তোমাদের নিয়ে সবাই চিন্তা করে? একটা ক্যাম্পাসের ভিতরে সবাই যার যার মতো গ্রুপে কথা বলতে পারে, হাসি ঠাট্টা করতে, সবার স্বাধীনতা আছে। তুমি কিভাবে প্রমাণ দিতে পারলা বা তোমার কিভাবে মনে হইলো যে এই ছেলেগুলি তোমাদের নিয়ে হাসছে? তোমাদের নাম ধরে ডাকছে, নাকি তোমাদের ইন্ডিকেট করে কোনো গায়ে হাত দিছিল, নাকি তোমাদের হাতের ইশারা কিছু বলছে? আমি দেখছি তো, সিসিটিভির ফুটেজটা দেখলাম, ওইখানে তো কোনো এরকম মনে হয়নি। সিম্পলি বুঝাই যেতেছে ছেলেটা সুন্দর, পারভেজ ছেলেটা সুন্দর, ওর বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতেছে। একটা মানুষ হাসি ঠাট্টা করলে এটাও অপরাধ? মানে নারী আইন কি এইরকম ভাবে মানুষ মিসইউজ করা শুরু করছে? এই মেয়েগুলি যেখানে সেখানে যেভাবে পারবে সেখানে নারী দুর্বলতা, নারীর উইকনেস দিয়ে নারী আইন করে চিল্লাবে। তোমাদের মতো মেয়েদের কারণে কি হয় জানো? যারা অ্যাকচুয়ালি ভিকটিম, যাদেরকে অ্যাকচুয়ালি আইনের দরকার, যারা এই আইনের ভাগিদার, মানে যাদের এই আইনের হক আছে, তারা পর্যন্ত এই বিশ্বাসের জায়গা থেকে উঠে যায়। তখন মানুষ সেই অ্যাকচুয়াল ভিকটিমকেও বিশ্বাস করতে পারে না। আর এগুলি হচ্ছে গিয়া এই এখনকার জেনারেশনের সবচেয়ে বড় দোষ, যে তারা সব কিছুকে অনেক হালকাভাবে নিয়ে নেয়। তারা সিরিয়াস হতেই পারে না, তারা একটা মানুষকে মানুষ মনে করতেছে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর যারা এই কাজটা করছে, আমি সর্বোচ্চ দাবি আশা করি, আমি বাংলাদেশে আইনের কাছে বলতে চাই, ওদেরকে কোনো মতে যেন ছাড়া না হোক। আমি জানি না ভিডিওতে যাদের যাদের ধরা হয়েছে এদের সাথে আরও কারা জড়িত আছে, অ্যাকচুয়াল কালপ্রিট মেইন কে, যেই হোক, ওর সাথে সহযোগিতা করছে প্রত্যেকটারে এমন শাস্তি দেওয়া হোক, একটা এক্সাম্পল তৈরি করা হোক, যে না, যে আইন কতটা কঠিন আর আইনের কারণে কতটা শাস্তি তুমি পাইতে পারো, সেটা তোমারে আমরা দিব। আর সারা দেশের জেনারেশন, সারা দেশের মানুষ দেখবে, তাইলে জাস্টিস হবে এই পারভেজ ছেলেটার জন্য। এইরকম আরো হাজারো পারভেজ আছে, আরো হাজারো অনেক মেয়েরা আছে যারা নির্যাতনের শিকার, যারা মৃত্যুর শিকার হচ্ছে। এই আইনের কারণে তারা এই বিচার পাচ্ছে না, তাদের প্রপার সে জাস্টিস পাচ্ছে না। সো আমি আইনের, বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো মতেই এই কালপ্রিটগুলি ছাড়বেন না। আর
এর মধ্যে যারা মেন আছে প্রত্যেকটার সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি দেন। একটা করেন, 100টা ছেলে ভালো হয়ে যাবে, 100টা মেয়ে ভালো হয়ে যাবে। পরবর্তীতে একটা তারা এরকম স্টেপ নেওয়ার আগে 100 বার না, 1000 বার না, 1 লাখ বার চিন্তা করবে। এই যে ফ্যামিলিগুলি এখন কি করবে, কি ধ্বংসগুলি হইল ফ্যামিলি। মেয়েগুলি কিছু হবে? মেয়েগুলি কিচ্ছু হবে না, 2 দিন পরে সবাই ভুলে যাবে। এই মেয়েগুলি আবার দিব্যি ঘুরে বেড়াবে। একটা ছেলে তো দুনিয়ার থেকে চলেই গেল, তারে তো মানে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হলো, ওর তো পুরো মানে ওর তো শেষ সব। আর এই তিনটারও ভবিষ্যৎ শেষ। মানে ছেলেরাই সবকিছুর ভুক্তভোগী হইলো আর ওই মেয়েগুলি পার পেয়ে গেল। তাহলে এইভাবে কি হবে? আরো 100টা যে এই মাইন্ডের মেয়ে, সবাই না, এই মাইন্ডের মেয়েগুলি আরো 100টা এই সাহস পেয়ে যাবে যে আমরা তো নারী, আমাদের তো কিছুই বলা হয় না। আই এম সরি, বাট কিছু কিছু নারীরা এই আইনগুলি আর এই নারীর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রকম অকারেন্স ঘটাইতেছে। ভাবতেছে সমাজ তো আমাদের পক্ষেই, আইন আমাদের পক্ষে। এখনই উচিত আইন কঠোর করা, আইনের ভিতরে আরো আরো নতুন নিয়ম কানুন আনা। খালি নারীদের ক্ষেত্রে শুধু আইন বললেই খালি হয় না, দুটো পক্ষের দিকে দেখতে হবে। আর এই ছেলেগুলির উদ্দেশ্যে, আর আমি মানে এই ভবিষ্যৎ জেনারেশন উদ্দেশ্যে বলবো যে আলফা মেল কিন্তু অ্যাকচুয়ালি আলফা মেল এগুলা না যেগুলো সিনেমাতে দেখানো হইতাছে। আর এই সিনেমা, এই নাটক আমাদের দেশে যেভাবে এই নেগেটিভ ক্যারেক্টারগুলিকে গ্লোরিফাই করে, যেভাবে বোঝায় যে একটা মাস্টার, একটা ক্যাডার কিভাবে ভালোবাসার জন্য অমুকরে সে আহত করতেছে, মেরে ফেলতেছে, আর এটাকে একদম সে হিরো না। রিয়েল লাইফে এরকমের উল্টা, রিয়েল লাইফটা এরকম না। সবকিছুকে নিজের হাতে আইনে নিয়ে আইসা করলেই সে হিরো হয়ে যায় না। আলফা মেল বলতে বলা হয়েছে আলফা মেল যে সে তার পরিবারের জন্য, তার পরিবার হতে পারে তার বাপ মা, পরিবারে থাকতে পারে তার স্ত্রী, সন্তান, তার ভাই বোন, সবার জন্য সে ঢাল হয়ে দাঁড়াবে। সবার জন্য সে যুদ্ধ করবে। যুদ্ধ করবে কাদের সাথে? খারাপের সাথে, পরিবেশের সাথে, সমাজের সাথে। নাকি এইরকম ভালো মানুষগুলিকে হত্যা করে আর ভালো মানুষগুলিকে ভুল বুঝে তাদের সাথে লড়াই করে? এটা কি তাহলে কোনো হিরোগিরি হইল? আজকে চাইলে কি জিনিসটা মিটমাটের ভিতরে আসতে পারতো না? এত এত ক্ষোভ ছিল। আর যদি ধরলাম না হয় শুধু হাইসাও থাকতো ছেলেটা, তো কি এমন অপরাধ করছে? হাইসা থাকছে তো এই জন্য কি মেরে ফেলতে হবে? হ্যাঁ, এত অ্যাগ্রেসিভ, এত একদম ক্ষোভ ভিতরে। এত যদি ক্ষোভ থাকে তাহলে অন্যভাবে দেখাও, ভালো পথে ক্ষোভটা দেখানো যায়, দেখাতে পারত না ভালো মতো? এখন কি হইল? এখন কি ভবিষ্যৎ তো শেষ। একদম সোশ্যাল মিডিয়া সব জায়গায় তো কালার হয়ে গেছে। আর যে মেয়েগুলির জন্য হয়েছে না, এই মেয়েগুলি দেখবা 2 দিন পরে তোমাদেরই চিনতে পারবে না। তোমাদের কি বলবো, তোমরা কারা? তোমাদের তো আমরা চিনি না, তোমরা ক্রিমিনাল, তোমরা খুনি। তো এই ছেলেদের উদ্দেশ্যে বলবো, আর ইয়াং ছেলে পেলেদের উদ্দেশ্যে বলবো, জেনারেশন যে নতুন, যারা মাত্র উঠতি বয়সী, ইন্টার পাস করতেছো, ইন্টার পাস করছো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তাদের উদ্দেশ্যে বলবো ভালোবাসা করো, ভালো কথা। প্রেম ভালোবাসা সবার জীবনে আসবে, থাকতেই পারে, এটাতে কোনো অন্যায় না। কিন্তু কাবির সিং হতে চাইও না। নিজেরে হিরো বানাতে গিয়া এরকম ভিলেন বানায় ফেলেও না, যেটা মাসুল তোমার পরিবারকে দিতে হয়, আর দিতে হবে আর কি তোমার পরিবারকে। বাপ মা কষ্ট করে তোমাদের বড় করছে, খাওয়াইছে, পড়াইছে, লালন পালন করছে মানুষের মতো মানুষ করার জন্য। এইসব কাবির সিং হওয়ার জন্য আর এইসব ওই গুন্ডা, এইসব ওই যে কি বলে এখন নতুন একটা ভাষা বলেছে ছাপরি, এইসব ছেঁচড়া টাইপের মানুষ হওয়ার জন্য তোমাদেরকে খাওয়া পড়া বড় করে নাই। যারা এখনো এইসব মাইন্ডের আসো যে আমার আলফা হইতে হইব, আলফা মেল হইতে হবে, আলফা মেল হইতে হইলে আলফা মেলের সঠিক মানেটা গুগল সার্চ করে বের করো। কাদেরকে আলফা বলা হয়েছে, কারা অ্যাকচুয়ালি আলফা হওয়ার যোগ্য? আলফা হইতে চাও,
পরিবারের ঢাল হও, ভাই বোনের বউ সন্তান ভবিষ্যৎকে ওইভাবে পুক্ত করো, নিজের ওইভাবে সমাজের কাছে প্রতিষ্ঠিত করো, তারপর তুমি আলফা হইতে পারবা। এইসব করলে আলফা হয়। আলফার মানে এই না যে তুমি এইসব মানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে তুমি মারামারি করবা, জায়গা জায়গায় তুমি গুন্ডাগিরি দেখাইবা, জায়গা জায়গায় গিয়া তুমি ছেঁচড়াগিরি দেখাবা। এইসব করার জন্য তোমার বাপ মারা তোমাদের বড় করে। সাবধান হয়ে যাও প্লিজ। এই জেনারেশনতে বলতেছি, ছেলে হোক মেয়ে হোক, কম বয়সী যারা, সাবধান হয়ে যাও। সময় আছে, মাইন্ডসেট চেঞ্জ করো, দায়িত্ববান হও, এমন কিছু করো যাতে বাপ মারা গর্ববোধ করে, বাপ মারা প্রাউড ফিল করতে পারে তোমাকে নিয়ে। তোমার গার্লফ্রেন্ড যেন তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারে। নিজের এস্টাবলিশ করো, তাইলে তুমি গার্লফ্রেন্ডের কাছে আলফা মেল হবা। গার্লফ্রেন্ড তোমার নিয়ে প্রাউড ফিল করতে পারবে যে না, আমার বয়ফ্রেন্ডটা নিজের পায়ে দাঁড়ায় একটা ভালো এস্টাবলিশ ফিউচার রেডি করছে, যার সাথে আমি ভবিষ্যৎ সংসার করতে পারবো, নিজেকে প্রেজেন্টেবল করতে পারতেছে। এইরকম চেষ্টা করো। এইগুলি করে বেড়ায় না, জায়গা জায়গায় এলাকা এলাকায় অলিতে গলি থেকে মারামারি করা। এগুলি করলে কখনোই তুমি আলফা বা কখনোই তুমি একটা ভালো বয়ফ্রেন্ড, ভালো সন্তান, ভালো হাজবেন্ড, ভালো পরিবারের সদস্য কিছু হতে পারবে না। আরে যে ছেলেগুলি এভাবে হাইসা, আমি সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করব এই হাসিগুলি যেন খুব শিগগিরই যেন কান্নাতে পরিণত হয়। মাথার চুল ছিঁড়বা আর বুক থাপড়া যেন কান্না করো, কান্না করতে যেন বাধ্য করা হয় তোমাদের আইনের মাধ্যমে। আমি এই রিকোয়েস্ট থাকলো এই বাংলাদেশ আইনের ব্যবস্থার কাছে, পুলিশদের কাছে রিকোয়েস্ট, যে এদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর মেয়েদেরকেও ধরা হোক, এই মেয়েদেরকেও শাস্তি দেওয়া হোক। তার দুনো পক্ষের যে জেনারেশনটা আছে তারা যেন সবাই ভয়ে এইসব কাজ থেকে বিরত থাকে। আর আল্লাহ এই নিরীহ যে ছোট ভাইটা পারভেজ, আল্লাহকে জান্নাত নাসিব করুক, আর ওর বাবা মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। আর প্লিজ, আবারও বলতেছি, প্লিজ মানুষ হয়ে যাও, যোগ্যতা অর্জন করো সবার কাছে। ভালো দিক দিয়ে যোগ্যতা অর্জন করো, খারাপ দিক থেকে না। জীবনটা একটা ছেলে খেলা না যে একটা মানুষের জীবন চাইলে নিয়ে নিলা। ভাবমা অনেক কষ্ট করে বড় করে। মাথায় রাখো, মারামারি করবা, ঝগড়া করবা, যাই করবা, মাথায় রাখো যে একটা জীবন কোনো পুতুল না যে কালকে চাইলে আরেকটা নতুন কিনে আনা যাবে। আজকে বাপ মারা কখনো এই সন্তানটা ফিরিয়ে দিতে পারবা না। তোমরা এই ভালোবাসা নিয়ে তোমরা প্রেমিকগিরি দেখাও, তোমরা তো সবচেয়ে বড় স্টুপিড গবেট তোমরা। আজকে আর কোনো কিছু বলার মতো না। আমি নিউজটা দেখতেছি আর আমার এত খারাপ লাগতেছে, মানে বুঝায় বলতে পারবো না। কারণ এই প্রাইমেশিয়া শুধু বলতে না, প্রাইমেশিয়ার আমিও স্টুডেন্ট ছিলাম। আজকে আমার স্টুডেন্টদেরই, আমার ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট এভাবে দুনিয়া থেকে চলে গেল বিনা কারণে। ছেলেটা শেষ মুহূর্ত পর্যন্ত ছেলেটা বুঝতেই পারলো না তার অপরাধটা কি ছিল। এত করে বলার পরেও তোমাদের ভিতরে মায়া মহব্বত জাগলো না। এত বের হোক, কি ভাবছো ভাইরাল হয়ে যাবা? কি ভাবছো তোমরা? এই যে এগুলো করে ভাইরাল হইয়া তোমরা হিরো হইতেছো মেয়েদের কাছে। আর যে মেয়েরা আর যেই ছেলেরা এটা দেখে ইন্সপায়ার হইতেছো, তাদেরকে বলতেছি সাবধান হয়ে যাও। এটা ইন্সপায়ার্ড হওয়ার জিনিস না। সঠিক আইন যদি হয় না, তাহলে একদম পিঠা সোজা করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে তোমরা বুঝবা যে এই ইন্সপায়ার হওয়া কি জিনিস। যারা যদি এটা গ্লোরিফাই করার চেষ্টা করো যে এরকম প্রেমিক হওয়া দরকার, এমন ছেলেই তো দরকার, তাদেরকে ইমিডিয়েট মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। সেই মেয়েগুলির সময় থাকতে ভালো হয়ে যাও। আর এগুলোর সর্বোচ্চ শাস্তি হোক এই ছেলেগুলি আর এই মেয়েগুলিরও। বাস আজকে এই পর্যন্তই।